বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। বালুরঘাট ব্লকের বল্লা পঞ্চায়েতের বদলপুর গ্রামে পূরণ হতে চলেছে বহু বছরের দাবি। জেলা পরিষদের তহবিল থেকে 7 লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক শ্মশান নির্মাণের কাজের শিলান্যাস হয় এদিন। বালুরঘাট ব্লকের বল্লা পঞ্চায়েতের বদলপুর টাকশোল গ্রামে অবশেষে পূরণ হতে চলেছে বহু বছরের দাবি। আদিবাসী অধ্যুষিত এই অঞ্চলে জেলা পরিষদের তহবিল থেকে প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে একটি আধুনিক শ্মশান নির্মাণের কাজে শিলান্যাস হলো। দীর্ঘদিন ধরে এলাকার 5-6টি গ্রামের কয়েক হাজার মানুষ বাধ্য হয়ে একটি পুকুরের ধারে শবদাহ করে আসছিল। বর্ষাকালে আকস্মিক বৃষ্টির কারণে চিতা জ্বালানোর পর গ্রামবাসীদের দৌড়ে আশ্রয় নিতে হতো। এমন ভয়াবহ অভিজ্ঞতা প্রায় প্রতিদিনেরই ঘটনা ছিল। গ্রামবাসীদের এই দীর্ঘদিনের সমস্যার কথা মাথায় রেখেই গত পঞ্চায়েতের নির্বাচনের সময় তারা জেলা পরিষদের প্রার্থী কল্পনা মুর্মুকে শ্মশান নির্মাণের আবেদন জানিয়েছিলেন। প্রার্থী নিজেও প্রতিশ্রুতি দিয়েছিলেন জিতলে এই শ্মশান তৈরি করবেন। নির্বাচনে জয়লাভের পর 2.5 বছরের মাথায় সে প্রতিশ্রুতি পূরণের আজ শিলান্যাস করলেন কল্পনা মুর্মু। তো এখানকার লোকেরা আমাকে আবদার করেছিলেন যে এখানে 5-6টা গ্রামের লোকজন এখানে শবদাহ দাহ করেন, অথচ এখানে কোনো শ্মশানের ব্যবস্থা নেই। সবাই খুব কষ্টের মধ্যে দিয়ে এখানে শবদাহ করেন। বেশিরভাগই এখানে আদিবাসী অধ্যুষিত এলাকা। এই জন্য আমি চেষ্টা করি জেলা পরিষদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের আর্থানুকূল্যে জেলা পরিষদের উদ্যোগে সকলের সহযোগিতায় এই শ্মশানের জন্য আমি আবেদন করি এবং এটি মঞ্জুর হয়ে আসে। তার আজকে শুভ শিলান্যাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাসদা, বল্লা পঞ্চায়েতের উপপ্রধান কিশোর মিঞ্জি, পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জয় দাস, অরবিন্দ পাল, অমিত মণ্ডল সহ আরও অনেকে। আশেপাশে গ্রামের বাসিন্দারাও এই দিন বড় সংখ্যায় উপস্থিত ছিলেন। স্থানীয় প্রবীণ রবীন মিঞ্জি জানান, ভালো লাগলো এটা যে আদিবাসী মানুষ আপনার লেগেছিলেন। সব থেকে বলবো এখানে কিশোর মিঞ্জি এবং রমনাথ, এবং লেগে থাকতে হবে। এই যে লেগে থাকার জন্য যে আজকে সুফলটা আপনারা পাচ্ছেন। আমরা আদিবাসীদের মধ্যে যেটা হয়, আমরা 2-1 বলি হাল ছেড়ে দেই। এই হাল ছাড়া যাবে না। আমরা তো ভোটাধিকার প্রয়োগ করি, আমরা ভোটদান প্রয়োগ করি, গভর্নমেন্ট তৈরি করি। আমাদের অধিকারটা আমাদের ছিনিয়ে নিতে হবে। ছিনিয়ে নেওয়ার জন্য লেগে থাকতে হবে। তো এই লেগে থেকেছিলেন বলে আপনারা আজকে, আমরাও দিতে পেরেছি, আমরাও খুশি। আপনারাও যাই হোক এটা লেগেছিলেন বলে আজকে হচ্ছে, এবং এটা আপনাদেরই এটা। তো যাই হোক এটা করে দেওয়ার জন্য আপনাদেরই এটা অবদান। আমরা শুধু একটু ঠেলে দিয়েছি, আপনাদের সমস্তটাই আপনারা করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। হুগলি জেলার বৈদ্যবাটি এলাকায় পরীক্ষা দিতে গিয়ে উধাও 7ম শ্রেণীর ছাত্র, উদ্বেগে পরিবার, তদন্তে পুলিশ। হুগলি জেলার বৈদ্যবাটি এলাকার শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বৈদ্যবাটি বনমালী মুখার্জির ইনস্টিটিউশনে পরীক্ষা দিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল 7ম শ্রেণীর ছাত্র শিব মান্না। পরিবার ও স্কুল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার শরীরশিক্ষা বিষয়ের 30 মিনিটের লিখিত পরীক্ষা ছিল তার। বিদ্যালয়ে সিসিটিভি ফুটেজে দেখা গেছে গেরুয়া রঙের জ্যাকেট পরে পরীক্ষা দিতে এসে নির্ধারিত সময়ের আগেই শিব খাতা জমা দিয়ে স্কুল ভবন থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ নেই। শিবের মা জানিয়েছেন, খেলতে গেছিল, খেলে আসার পরে আমি একটু বকাবাধ্য করার পরেও চান করে স্কুলে আসার পর থেকে আর স্কুল থেকে বাড়ি পর্যন্ত ফিরেনি। আমি সেই থেকেই স্কুলের গেটে এসে খুঁজেছি, থানায় গেছি, সব জায়গায় খোঁজাখুঁজি করছি, এখন অব্দি ছেলেকে খুঁজে পাই। যখন আমি প্রিন্সিপাল স্যারকে ফোন করলাম, প্রিন্সিপাল স্যার স্কুলে এসেছেন আমার কাছে, না বলবো না, এই আমার ছেলে, যদি আপনারা কেউ দেখে থাকেন আমাকে। না, আমাদের কোনো রিলেটিভ নেই আশেপাশে, আমাদের কোনো রিলেটিভের কাছে যায়ও নি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল জানান, আজকে ওনার মা আমার বিদ্যালয়ে এসেছেন এবং জানতে পারলাম যে গতকাল সকাল 8:30 নাগাদ ও বাড়ি থেকে একবার বেরিয়েছিল এবং বাড়ি ঢুকেছে 11:15 এবং এই অবস্থায় ওর মা জানতে চেয়েছেন যে তুই এতক্ষণ কোথায় ছিলিস। তো উত্তরে সেইভাবে কোনো উত্তর দেয়নি, যার জন্য মা 2 চাপড় চড়চাপড় দিয়েছে এবং বকাঝকাও করেছে, কিন্তু কোনো উত্তর সে দেয়নি। তারপরেই ও বিদ্যালয়ে এসেছে, পরীক্ষা দিয়েছে না যে এই কোনো অভিমানে ও কিছু কাণ্ড ঘটালো নাকি কোথাও কোনো কারো বাড়িতে গিয়ে রয়েছে, বন্ধু বাড়িতে বা কোথাও। একদম ঠিকই, কারণ এখনকার বাচ্চাদের কিছু মারধর করা বা বকাঝকা করা খুবই মুশকিল হয়ে গেছে। তো তবুও তো বাবা মা হিসাবে তো শাসন করতেই হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বারো নম্বর জাতীয় সড়কের পাশ থেকে নোংরা আবর্জনার বস্তা থেকে বেরোচ্ছে নির্বাচন পরিচয়পত্র। চাঞ্চল্যকর ঘটনা শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুরে। 12 নম্বর জাতীয় সড়কের পাশ থেকে নোংরা আবর্জনার বস্তা থেকে বেরোচ্ছে নির্বাচন পরিচয়পত্র। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুরে। দেখুন, এই কারণেই তো আমাদের এসআইআর এর প্রয়োজন ছিল। আজকে যখন এসআইআর প্রায় শেষের মুখে কার্যকর হতে চলেছে, সেই সময় দাঁড়িয়ে এই যে উত্তর 24 পরগনার স্বরূপনগর এবং বসিরহাট এলাকার, জানেন যে শেখ শাহজাহানদের এলাকা, সেই শেখ শাহজাহানদের এলাকার যে এপিক কার্ড, সেই বস্তাবন্দি এপিক কার্ড আজকে পাওয়া গেল কোথায়? তৃণমূলেরই পঞ্চায়েত, নবলা পঞ্চায়েত এলাকায়, এই আপনার নদিয়াতে। তাহলে সেইখান থেকে এসে গাড়ি করে এসে এখানে এই সমস্ত কার্ডগুলো ফেলে দিয়ে চলে গেছে। জানা যায়, পথ চলতি সাধারণ মানুষ 12 নম্বর জাতীয় সড়কের পাশে নোংরা আবর্জনার বস্তার মধ্যে দেখতে পায় একাধিক নির্বাচন পরিচয়পত্র। সূত্রের খবর, এই নির্বাচন পরিচয়পত্রগুলি নদিয়া জেলার নয়, উত্তর 24 পরগনার। এসব ভোটার কার্ড উদ্ধার হয়েছে, এটা অন্য জেলার ভোটার কার্ড। কারণ আমরা দেখেছি, যেটুকু সূত্রে খবর পেলাম, তাতে এটা অন্য জেলার ভোটার আই কার্ড 12 নম্বর জাতীয় সড়কের পাশে পাওয়া গিয়েছে। এটা বিজেপির কারসাজি, কারণ আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নদিয়া জেলায় আসছেন। এই এসআর নিয়ে যে একটা আতঙ্ক, সারা রাজ্য জুড়ে যে একটা মৃত্যু মিছিল যা শুরু হয়েছে, সেইটার বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নদিয়া জেলায় আসছে। তার আগে এই 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, যার জন্য এই অন্য জেলার থেকে এই সব ভোটের আই কার্ড নিয়ে এসে অন্তত বিজেপির কারসাজি তারা এখানে ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার একটা চেষ্টা চলছে। তবে 12 নম্বর জাতীয় সড়কের ধারে কে বা কারা এই বস্তাগুলি ফেলে গেছে, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। আমার নাম রসময় সমাদ্দার, আমার বাড়ি ফুলিয়া। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছি অনেক ভোটের ফটো, নোংরার মধ্যে থেকে সব করা আছে। এগুলো যে কে করেছে সেটা তো আমি বলতে পারবো না, এখন দেখছি এগুলো সব পড়ে আছে। 11ই ডিসেম্বর নদিয়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই উদ্ধার উত্তর 24 পরগনা জেলার ভোটার পরিচয়পত্র নদিয়া ফুলেয়া উদয়পুর 12 নম্বর জাতীয় সড়কের পাশে। গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। খড়দহ বিধানসভার অন্তর্গত খড়দহ সূর্যসেন নগরের বাসিন্দা বিএলওর বাড়িতে ভাঙচুর। খড়দহ বিধানসভার অন্তর্গত খড়দহ সূর্যসেন নগরের বাসিন্দা বিএলও মানবচন্দ্র এদিন রাতে তার বাড়িতে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতী। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন খড়দহ থানায় অভিযোগ দায়ের করে বিএলও মানবচন্দ্র। এদিন নিজের বাড়িতেই এসআইআর এর কাজ করছিলেন তিনি। এমন সময় অতর্কিতে কিছু দুষ্কৃতী তার বাড়ির ওপর হামলা চালায়, এমনই জানিয়েছেন বিএলও মানবচন্দ্র। কেন তার বাড়িতে এরকম আক্রমণ হলো তা নিয়ে যথেষ্টই আতঙ্কে রয়েছেন মানবচন্দ্র সহ তার মা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। পরশু রাতে আমার বাড়িতে অতর্কিতে মাঝরাতে আক্রমণ করে কিছু মানুষজন। আমি তাকে দেখিনি, আমি বাড়িতে ঘরের মধ্যে একাই কাজ করছিলাম, আমার মা বাবা বাড়িতে কেউ ছিলেন না সেই সময়। তো আমি এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত আছি, তো এসআইআর এর কাজই করছিলাম। তো হঠাৎ বিএলও হিসাবে তো আমি হঠাৎ করে এত জোরে জোরে আওয়াজ হয়, আমি ভয় পেয়ে প্রথমে ওই বারান্দায় যাই। তো ওখান থেকে কাউকে আমি দেখিনি। তারপরে যখন আমি ছাদে যাই সেখানেও দেখিনি। যখন আমি ছাদ থেকে নিচে নেমে যেতে যাই তখন দেখি আমার কাঁচের জানলা ভেঙে দিয়ে গেছে
আমার দরজার মধ্যে গুতোগুতি করেছে এবং বাইরে এন্ট্রান্স পথটাকে পুরো নোংরা করে দিয়ে গেছে এবং হয়তো যেতে যেতে গালিগালাজও উল্টোপাল্টা ভাষায় বলে গেছে। আমি শুনতে পাইনি, মানে আওয়াজটা শুনতে পেয়েছি কিন্তু ভাষাটা, চিৎকারটা আমি শুনতে পেয়েছি কিন্তু ভাষাগুলো চিৎকার চেঁচামেচি করতে করতে চলে গেছে। আমি কাউকে দেখিনি মেরেছি সেটা তো বলতে পারবো না, নিশ্চয়ই ভালো কিছু দিয়ে দরজার মধ্যে গুতোগুতি করেছে বলে এটা হয়েছে এবং কাঁচের জানলাটা নিশ্চয়ই বড় কোনো আদলা ইট ফিট কিছু দিয়ে মেরেছে বলে কাঁচের জানলাটা ভেঙে গেছে। দরজা আদলা ইট দিয়েই মেরেছে, লাঠি ফাঠি দিয়ে এগুলো দিয়ে মেরেছে। এসছেন ওনার পুলিশ আজকে এসছেন ওনার কাছে, আর কালকে আমি গিয়ে কমপ্লেন করেছি, যেহেতু রাত হয়ে গেছিল বলে আমি যাইনি। আমি কালকে রাত্রেবেলা গিয়ে কমপ্লেন করেছি এবং আমার পাড়ার কাউন্সিলর সহ আমার পাড়ার যারা সুধীজন আছে তারা আমার পাশে ছিলেন, সবাই মিলেই আমরা যাই, গিয়ে তার সাথে কমপ্লেন করি। কোনো মনোমালিন্য কোনোদিনও ছিল না, আজও নেই, বলতে পারবো না। কারণ আমার সাথে পার্সোনালিও অন্য মানে এসআইআর ছাড়াও আমার সাথে কারোর সাথে কখনোই কোনোদিনও ইয়ে ছিল না। একটাই ভয়ে আতঙ্কে আছি। বাবা মা দেখুন একা থাকে, বয়স্ক মানুষ, ঠিক আছে, আমি ভয়ে আছি কারণ আমি দেখুন চাকরি বাকরি সূত্রে আমাকে বেরোতে হয়, আমাকে যেতে হবে, আমাকে রাস্তাঘাটেও তো আজকে আমার বাড়ির মধ্যে থেকে আক্রমণ যদি হতে হয় তাহলে রাস্তাঘাটে থেকে তো যখন তখন আমি আক্রমণ হতে পারি। কিছুটা আশ্বস্ত পেয়েছি কারণ পুলিশ প্রশাসন আমাকে পাশে থাকার ওনারা আশ্বাস দিয়েছেন, ওনারা বলেছেন আমাকে সর্বতভাবে সাহায্য করবেন, সেই আশ্বাসটা পেয়েছি আমরা কিছুটা। পুলিশ আজকে সকালবেলা এইমাত্রই এসছেন। দেখুন আমরা তো বাড়িতে থাকি না, বাড়িতে নেই, যাই হোক আমার ছেলে বিএলওর কাজ করছিল, ও ঘরে বসেই করছিল। এখন বিএলওর কাজ করতে গেলে তো মাথা ঠান্ডা রেখে চুপচাপ মন দিয়ে কাজটা করতে হয়। এবার ও কাজ করছে, আমরা বেরোলাম, আমি আমার হাজবেন্ড বেরিয়েছি, ঠিক আছে, ও বাড়িতে কাজ করছে। ইতিমধ্যে রাত্রি তখন 8টা সাড়ে 8টার মধ্যে, ঠিক তখন টাইমটা ও ঠিক কাউন্ট করেনি। এবার ও যখন দেখলো যে এরকম একটা আওয়াজ হচ্ছে, আওয়াজ হলো কিরম বিশাল আওয়াজ, এটা কোথার থেকে হচ্ছে, ও তখন তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওই ঘর এই ঘর ও ঘর ছাদ সব খোঁজাখুঁজি করেছে যে কিসের আওয়াজ, কেউ কিছু করছে, ব্যাপারটা হলো এটা, বা কেউ লাফিয়ে পড়লো বাড়িতে ছাদের উপরে। যাই হোক ও তদন্ত করে দেখে, তারপরে দেখেছে কিছু নেই, তারপর ও নিচে গেছে, নিচে গিয়ে দেখে নিচের দরজাতে ইট মেরে মানে ফাঁকা করে দিয়েছে, প্লাস আমার জালনাতে কাঁচ মেরে কাঁচ ভেঙে দিয়েছে, প্লাস আমার যে এন্ট্রান্সের রাস্তা দরজাটা, সেই দরজাটাতে নোংরা ফেলে পিক ফেলে মানে বিচ্ছিরি করে রেখে দিয়ে গেছে, নোংরা যা মানে সব আমার দরজা 8টা থেকে সাড়ে 8টা না দেখছে। বাবা আমি তো বাড়িতে ছিলাম না, এবার আমি তো চোখে দেখিনি, ব্যাপারটা হলো সেটা। এবার আমার ছেলে যখন নিচে গেছে তারা তো এখান থেকে পালিয়েছে। এবার এখন শীতের রাত্রি সবার ঘরে জানলা বন্ধ থাকে, ঠিক আছে, দরজা বন্ধ থাকে, বিএলওর কাজ করছে, হয়তো কারুর ক্ষোভ যে ও কেন বিএলওর কাজ করছে আমরা কেন পাইনি, এরকমও হতে পারে। হ্যাঁ, এটা তো সরকারি কাজ, এটা তো কোনো পার্টির কাজ না, সরকার ওকে নিজে থেকে দিয়েছে কাজটা, সেই জন্য সেই কাজটা করছে। অনেক আতঙ্কে আছি, এখন তো আরো বেশি আতঙ্ক বেড়ে গেল। এটা আজ আমার বাড়িতে সেই ঘটনাটা ঘটে গেল, তাহলে আমার একটা আতঙ্ক থাকবে না? আমার একটি মাত্র ছেলে, দিদি আমাদের নির্দল, তৃণমূলের কেউ আসেনি। এবার দেখুন কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, এটা দেখার দায়িত্ব আমার না। আমি আমার মতন চলি, আমি সবার পাড়ার সঙ্গে সবার সঙ্গে মিশি, কথা বলি, সবকিছুই হয়। পাড়ায় দুষ্কৃতীদের আনাগোনার বিরুদ্ধে ডেপুটেশন চলবে। পাড়ায় বহিরাগত দুষ্কৃতীদের আক্রমণের বিরুদ্ধে খড়দা থানায় ডেপুটেশন জনগণের সঙ্গে সেক্রেটারিয়েট নেব। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। সেন
Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। খড়দাহ বিএলও বাড়ি ভাঙচুরে বিএলও আধিকারিক মঞ্চের প্রতিনিধি দল খড়দাহ সূর্যসেন নগরের মানবচন্দ্র বিএলওর বাড়িতে আসে ও তার সাথে দেখা করে এবং পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তারা শোনেন। এরপর তারা আশ্বস্ত করেন বিএলওকে এবং পুলিশের উপর সম্পূর্ণ আস্থা আছে। আক্রান্ত মানবচন্দ্রের সাথে দেখা করে এমনই জানালেন বিএলও নাগরিক মঞ্চের প্রতিনিধিরা। শুধু তাই নয়, তারপর তারা খড়দাহ থানাতে আসেন এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে দেখাও করেন। নাগরিক মঞ্চের প্রতিনিধিরা আশায় বিএলও মানবচন্দ্র দুশ্চিন্তা মুক্ত হলেন, এমনই জানান তিনি। আমরা বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্য। আমাদের সবার প্রথম পরিচয় হচ্ছে আমরা আমাদের কলিগ আজকে আক্রান্ত হয়েছে বিভিন্নভাবে, তাই মানে প্রশাসনকে আমরা মানে আগেও ওনারা জানিয়েছেন এবং আমরা ওনার পাশে দাঁড়ানোর জন্য এখানে এসেছি। বাড়ির লোকের সাথে কথা বলেছি, বাড়ির লোকও পজিটিভ আছে, প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন এই ব্যাপারে পদক্ষেপ নেবেন আমরা আশা রাখছি কমিটির পক্ষে। হ্যাঁ, আতঙ্কতে থাকবেই, আতঙ্কে আছে। আক্রান্ত হয়েছেন উনি, সদ্য আক্রান্ত হয়েছে, কিন্তু আমরা প্রশাসনকে জানিয়েছি বিষয়টা। কালকে সুপ্রিম কোর্টের একটা রায় বেরিয়েছে, নিরাপত্তা নিয়ে প্রশাসন তাদের তো অবশ্যই পাশে আছে এবং সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে, প্রশাসন অবশ্যই পাশে থাকবে, আমরা আশা রাখছি। আমরা প্রশাসনের উপর ভরসাটা আমরা রাখছি, আগামী দিনে আমরা বুঝবো যে আমরা সুরক্ষিত কিনা। আমরা বিএলও অধিকার রক্ষা কমিটি থেকে ইসিআই অফিসে বিভিন্নভাবে ধর্ণা মঞ্চ তো চালাচ্ছি, তাদের অভাব অভিযোগগুলো আমাদের কাছে আসছে, আমরা কমিটিকে জানাবো। প্রশাসনের যথেষ্ট ব্যবস্থা নেবে, উপযুক্ত ব্যবস্থা নেবে, তারা তৎপর, তারা আসছে। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, প্রশাসনের উপর সম্পূর্ণ আমরা আস্থা রাখছি। सर्किल के ये हमारे कुलिक टीचर मानो सर, ये हमारे सुपरवाइजर चंदन सर, हमारे कुलिक टीचर खट्टा सर्किल के। ये घटना सुन के बहुत दुख हुआ, ये निंदनीय घटना है। कम से कम प्राय 1 महीना 7 दिन हो चुका है, काम बहुत अच्छे एनवायरनमेंट में हुआ है, ऐसा घटना उम्मीद नहीं कर सकते हैं। ये मतलब अनएक्सपेक्टेड हो गया है। हम चाहते हैं, हमें प्रशासन पे भरोसा है, इसके रिगार्डिंग जो भी घटना हुआ उसका एक्शन इमीडिएट लेंगे, सभी बीएलओ को सुरक्षित करेंगे। हमारे बीएलओ मंच की तरफ से हम लोग इस बात को रख रहे हैं। हम पे हमारे प्रशासन में विश्वास है, जो भी एक्शन सही लेंगे। अभी तक सुस्त अनुमान भी एक काम हुआ है, ऐसी कोई क्या लगता है कोई बता नहीं पाएगा ना। अभी तक कल आपको लास्ट डे रिपोर्ट सबमिट करने के लिए, तो हमारे मानव सर अच्छे इंसान है, वो अच्छे टीचर भी हैं, अच्छा उनका कम्युनिकेशन भी है, सबसे अच्छा मिलनसार है। ये हमारा सुपरवाइजर सर है चंदन सर, ये भी टीचर है। हम लोग एक टीम है, खट्टा सर के सभी टीचर मिलकर इनके साथ सहानुभूति दिखा रहे हैं। आपको कोई दिक्कत नहीं, हम आपके साथ हैं। जो हमारा प्रशासन है उसमें हम लोग विश्वास भी करते हैं। इसके रिगार्डिंग हमारी जो पुलिस है वो भी हमारा अच्छा एक्शन ले रही है, लेगे भी। ওনাদেরকে আজকে আমি পাশে পেয়ে অনেকটাই আশ্বস্ত আমি হলাম। আমাদের যিনি আমাদের তৃণমূলের রাজ্য রক্ষা কমিটির আছে, কনভেনার আছেন, স্যার আছেন, এবং উনি আমাদের রাজ্য সভাপতি, তৃণমূলের রাজ্য সভাপতি, উনি এসছেন আজকে আমার বাড়িতে। আমাকে ফোন করেছিলেন, খবর পেয়েই উনি বলেছিলেন আমার সাথে দেখা করতে আসবেন। উনি এসছেন এবং ওনার বল ভরসাতে আমি অনেকটা ভরসা পেয়েছি। উনি বলেছেন প্রশাসনের সাথে ডাইরেক্ট কথা বলবেন, আমি অনেকটাই আশ্বস্ত হয়েছি। অবশ্যই নিরাপত্তা তো একটা ব্যবস্থা থাকার দরকার সমস্ত বিএলওর ক্ষেত্রে। আজকে আমার বাড়িতে হয়েছে, কালকে অন্য কারোর বাড়িতেও তো হতে পারে। হ্যাঁ, শিওর করেছে, সেনা থানা থেকেও বড়বাবুরা সবাই, স্যারেরা সবাই এখানে উপস্থিত রয়েছেন। এখনো সকালবেলাও আমার বাড়িতে এসেছেন, ফোন করেছেন, ওনারা বারবার ফোনও করছেন। ওখানটায় মেরে কাছে গুলো পেরেছে, তারপরে এখান থেকে আমি প্রথমে না ওইদিকে, এটা ধরুন 8টা থেকে 9টার মধ্যে।
তো এবার আমি দরজা ধাক্কায় প্রচণ্ড জোরে জোরে, এবার তারপরে দরজা ধাক্কে চিৎকার করে, এবার দরজা বন্ধ যেহেতু অত আওয়াজটা আমি সেইভাবে পাইনি। তারপরে যখন কাজটা ভাঙে আমি ধূপ করে বসে আমি সাথে সাথে বেরোই, বেরিয়ে দেখেছি ছাদে কিছু হয়েছে। হাসনাবাদের বজ্রাপতা এলাকায় আগ্নেয় অস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী। দুষ্কৃতীর নাম কিসমত আলী দফাদার। এদিন গভীর রাতে হাসনাবাদ থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্র নেতৃত্বে বজ্রাপতা এলাকায় গোপন সূত্রে সংবাদ পেয়ে হানা দেয় হাসনাবাদ থানার পুলিশ। 7 mm পিস্তল সহ উদ্ধার হয় বিপুল পরিমাণে কার্তুজ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক দুষ্কৃতীকে। দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল, এদিন গভীর রাতে দুষ্কৃতীকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে, এই অস্ত্র কোথা থেকে আসলো, এত কার্তুজই বা কোথায় পেল। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এটা কালকে রাত্রে আমরা একটা খবর পাই। খবরটা হচ্ছে যে কিসমত আলী দফাদার বলে একজন ব্যক্তি, তার বাড়ি হচ্ছে আমাদের বজ্রাপতা নোয়াপাড়া, হাসনাবাদ থানার অন্তর্গত একটা জায়গা। তো এর কাছে নাকি একটা সম্ভাবনা রয়েছে যে আর্মস এবং অ্যামুনিশন থাকার। তো আমরা সেই খবরটা পাওয়ার পর ওয়ার্কআউট করে তার কাছ থেকে একটা 7 mm আমরা একটা পিস্তল, তার সঙ্গে 6 রাউন্ড অ্যামুনিশন পাই এবং তারপর আরও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর তার বাড়িতে আমরা রেড করার পরে সেখান থেকে আমরা 150 রাউন্ডস 12 গেজ 70 mm যে অ্যামুনিশন সেটা পাই, যেটাকে বাংলায় আমরা ছড়া বলি। তো এই 150 রাউন্ডস অ্যামুনিশনটা সেটাও তার কাছ থেকে সিজ করা হয়। এবার আমরা তদন্ত চলছে, কেস করেছি নির্দিষ্ট সেকশনে, তদন্ত চলছে এবং দেখা যাক এই জিনিসপত্রগুলো কোথা থেকে সে পেলো বা এই সঙ্গে আরও কারো কানেকশান আছে কি না, এগুলো আমরা এখন চেষ্টা করছি। তো মাথা ভালো বামুনগোলা এলাকায় প্রত্যন্ত গ্রামীণ এলাকায় দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পরিষেবা চালু হলো মালদার হবিবপুর বিধানসভা এলাকায়। বামনগোলা এলাকায় প্রত্যন্ত গ্রামীণ এলাকাতে দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, যার অঙ্গ হিসেবে এই দিন ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পরিষেবা চালু হলো মালদার হবিবপুর বিধানসভা এলাকায়। এদিন হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের উত্তর নয়াপাড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। ফিতে কেটে উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস, বামনগোলা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শুভ্রদীপ মণ্ডল, বামনগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তরুণ কুমার রায়, বিশিষ্ট সমাজসেবী দ্বিজবর জয়ধর সহ অন্যান্যরা। জানা গেছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রটি সপ্তাহে 3 দিন বামনগোলা এবং বাকি 3 দিন হবিবপুর ব্লকের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে চিকিৎসা পরিষেবা প্রদান করবে সাধারণ মানুষকে। সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, তার মস্তিষ্ক প্রসূত যে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, তিনি বিভিন্ন গ্রামীণ এলাকায় এই ভ্রাম্যমাণ গাড়িটা পাঠাচ্ছেন যাতে জনসাধারণের সার্বিক উন্নয়ন হয়। তাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখেছি দুরন্ত এলাকা থেকে মানুষ কিন্তু ছুটে আসতে পারে না অনেক সময়, সেক্ষেত্রে এই গাড়িটি যেখানে যেখানে যাবে আমার মনে হয় গ্রামবাসী সেখানে তারা
অতি সত্বর চিকিৎসা পাবে। এটা এই যেটা যেটা আমাদের প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে। উনার এই স্বপ্নের প্রকল্প, উনার যে লক্ষ্য হলো প্রত্যন্ত মানুষকে, প্রত্যন্ত গ্রামের মানুষকে পুরো চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ভ্রাম্যমাণ এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র উনি উদ্বোধন করেছেন। আমাদের বামনগোলা ব্লক তার মধ্যে একটি গাড়ি পেয়েছে। এটার উদ্দেশ্য হলো বামনগোলায় যে প্রত্যন্ত গ্রামগুলো আছে, যারা অনেক দূরে থাকার কারণে অনেক সময় চিকিৎসা করাতে আসতে পারেন না নিকটবর্তী হাসপাতালে, তাদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি এই গাড়ির মাধ্যমে। এখানে আমাদের ডাক্তারবাবু থাকবেন, আমাদের নার্স থাকবেন, একজন ইসিজি টেকনিশিয়ান থাকবেন। সমস্ত ধরনের ব্লাড টেস্ট, যেগুলো প্রয়োজনীয় ব্লাড টেস্ট, যেমন সুগার, হিমোগ্লোবিন, লিপিড প্রোফাইল, কিডনির পরীক্ষা, ঠিক আছে, এই ব্লাড টেস্টগুলো এখানেই হবে। সঙ্গে সঙ্গে পেশেন্টকে তার রিপোর্ট আমরা পরিষেবা প্রদান করতে পারবো। এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র আমাদের প্রতিটা জিপিতে ঘুরে বেড়াবে। অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। অবসরপ্রাপ্ত পেনশন উপভোক্তাদের বিক্ষোভ বরাহনগর পৌরসভায়। বরাহনগর পৌরসভার অবসরপ্রাপ্ত সংগঠন পেনশন সমিতির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছিল তাদের পেনশনের সময় মতন দেওয়ার জন্য। বিগত 2 মাস এবং চলতি মাস প্রায় 3 মাস ধরে এখনো পর্যন্ত তারা পেনশন পাননি। প্রায় 700 জনের ওপর পেনশনভোগী মানুষেরা একই সমস্যায় পড়েছেন। শুধু প্রভিডেন্ট ফান্ডের টাকাই নয়, অনেকে গ্র্যাচুইটির টাকাও পাননি এখনো। আবার অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী মারাও গেছেন, কিন্তু তারাও তাদের পরিবার তাদের প্রাপ্য টাকাটুকু পাননি। এই সমস্যায় আজ বরাহনগর পৌরসভার পৌরপ্রধানের ঘরের সামনে এসে বিক্ষোভ দেখান অবসরপ্রাপ্ত কর্মচারীরা। তাদের দাবি অবিলম্বে বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। এখানে বসে থাকবো, আমরা কোথাও যাবো না। আমাদের সঙ্গে যদি কর্তৃপক্ষ কথা না দেন, আমরা কোথাও যাবো না, এখানে দাঁড়িয়ে থাকবো। কতক্ষণ ওদের ধৈর্য থেকে আমরা দেখি। কোনো লোককে আমরা এখান থেকে বেরোতে দেবো না। যার ঢোকার ঢুকে যান, কিন্তু আমরা কাউকে বেরোতে দেবো। তিনি চিনিও। এইটা হলো আমাদের কথা। আপনারা এখানে পারলে বসে পড়ুন। পেনশন পাচ্ছি না, তাই আমার স্বামী 2022-এ মারা গেছে। পেনশন আমি পাচ্ছি, 3 মাস ধরে পেনশন ঢুকছে না। গ্র্যাচুইটি টাকা তো পুরো পাইনি, অর্ধেক পেয়েছি, এখনো তো অর্ধেক বাকি আছে। প্রভিডেন্ট ফান্ডেরও তাই, সবই অল্প অল্প করে দিয়ে ঠেকিয়ে রেখেছে। এটা তো আমাদের ন্যায্য, মানে কি বলবো, আমাদের অধিকার, আমাদের হকের টাকা, প্রাপ্য টাকা, এটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই টাকা আমরা পাচ্ছি না। এই দাবিটা মিটিয়ে দিলেই হয়ে যায়, শুনে নিলেই হয়ে যায়। দাবিও শুনছেন না, মানছেন না, আমাদের সঙ্গে কোনো, আমাদের চেয়ারপারসন কোনো কথাই বলছেন না। আমরা আমাদের দাবিটা মানছে না, তাই আমাদের পেনশন দিচ্ছে না। 3 মাস হলো আমাদের, আজকে ডিসেম্বরের 10 তারিখে আমাদের, এখনো অক্টোবর, নভেম্বর, আবার ডিসেম্বরে পেনশনটা পাচ্ছি না। 3 মাস হলো পেনশন পাচ্ছি না, গ্র্যাচুইটির টাকা পাচ্ছি না। তার দাবি আমরা আমাদের করবো না, বলবো না ওনাকে বলবো না তো কাকে বলবো বলুন? এই আন্দোলন চালিয়ে যেতে হবে, আরো বৃহত্তর আন্দোলনে যেতে হবে। এইভাবেই চালিয়ে যাবো আজকে আমরা। বলরাম বসু রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 70440862
270. St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।